ছাত্র জীবনে বিদ্যালয়ের ভূমিকা এই বিষয়টা নিয়ে ছোটবেলায় স্কুলে রচনা লিখতাম। তখন গুরুত্ব বুঝিনি, মুখস্থ করে লিখতাম। আজ স্কুল জীবন অনেকদিন শেষ হওয়ার পর কথাটার মর্ম বুঝতে পেরেছি। আমাদের বিদ্যালয় লবণরথ বিদ্যাপীঠ ফর গার্লস, এই কথাটা শুনলে আমাদের সবার প্রথমে মনে আসে আমাদের বড়দির কথা, বনানী বিশ্বাস। প্রথম তার গাম্ভীর্য, দৃঢ়তা এগুলো দেখে খুব ভয় পেতাম, কিন্তু পরে বুঝতে পেরেছি তার সুদক্ষ পরিচালন শক্তির জোরেই আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা, শিক্ষিকারা এবং অন্যান্য কর্মীরা এক সুতোয় গাঁথা ছিল। শুধু বর্দি নয়, অন্যান্য শিক্ষিকারাও ছিলেন অত্যন্ত যত্নবান, নিষ্ঠাবান, স্নেহশীলা। প্রথম স্কুলে শিক্ষিকাদের রাগ বা শাস্তি দেওয়ার ভয় এগুলোই বেশি মনে হতো। হাউস ব্যাচ পড়ে যেতে হবে, রোজ ডায়েরি নিয়ে যেতে হবে, বা নখ কেটে যেতে হবে, চুল বেঁধে যেতে হবে, এই জিনিসগুলো নিয়ে ভাবতাম উফ কত নিয়ম। কিন্তু পরে বুঝতে পেরেছি এই ছোট ছোট জিনিসগুলো তারা আমাদেরকে এমনভাবে শিখিয়েছেন যেগুলো আজ আমাদের মধ্যে সহজাত। আমাদের বিদ্যালয়ে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, অন্যান্য সব দিক থেকে আমাদেরকে ভীষণ ভালো করে গড়ে তুলতে সাহায্য করেছে। তার জন্য আমরা স্কুলের কাছে কৃতজ্ঞ। একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের বাংলায় ঝুমুরদি পড়া শুরু করার আগে প্রথমে বলতেন গুড মর্নিং স্টুডেন্ট, ক্লোজ ইউর আইস, 1 মিনিট মেডিটেশন করাতেন, তারপরে বলতেন ওপেন ইউর আইস, থ্যাংক ইউ টু অল। এই অভ্যেসটা খুব ভালো। আজ আমি যখন আমার মেয়েকে পড়তে বসাই তখনও আমি এই জিনিসটা ওর মধ্যে, এই অভ্যেসটা গড়ে তোলার চেষ্টা করছি। তাপসীদির কথা মনে পড়ছে। তাপসীদি আমাদেরকে প্রত্যেক দিন ক্লাসে পড়াতেন, ঠিক তারপরেই আমাদেরকে পড়া ধরতেন। আমাদের মনে হতো তাপসীদি ক্লাস আবার পড়া মুখস্থ করতে হবে, কিন্তু দেখতাম পরীক্ষার সময় পুরো পড়াটাই হয়ে গেছে। এটা খুব ভালো হতো। জয় দিদি খুব পরিপাটি ছিলেন। যত ঝড়ঝাপটা, যত কাজের চাপ, যত রকম ঝামেলা ঝঞ্ঝাটি আসুক না কেন, জয় দিদি সব সময় খুব পরিপাটি, ফিটফাট, সব সময় রেডি আমাদের জন্য। তো এরকমভাবে তাদের স্মৃতি, তাদের বলা কথা, তাদের অনেক কিছু আমাদের মধ্যে এসছে, বা আমরা তাদেরকে সেই ছোট ছোট জিনিসগুলো অনুকরণ করার চেষ্টা করেছি, অনুসরণ করার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, কিন্তু চেষ্টা করেছি। এবং বিদ্যালয় জীবন ভালো মন্দ সব মিশিয়ে আমাদের কাছে ভীষণ স্মরণীয় কতগুলো কিছু মুহূর্ত। শুধু শিক্ষিকারা নয়, অন্যান্য যারা কর্মীরা ছিলেন, বাহাদুরদা, ছোটেলালদা, জহরদা, লক্ষ্মীদি, ইনাদের কাছেও আমরা সমানভাবে কৃতজ্ঞ। এবং আমার মনে হয় এটা সব আমাদের অন্যান্য ছাত্রীরাও মানবে। এনারাও ভীষণভাবে বিশ্বাসী এবং দায়িত্বশীল ছিলেন। এনারাও স্কুলকে এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করেছেন। আজকে এনাদের কথাও আমার খুব মনে পড়ে। শিক্ষক দিবসের দিনে আমার শ্রদ্ধেয় সমস্ত শিক্ষিকাদের, অন্যান্য কর্মীদের আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী হিসাবে আমি বিদ্যালয়ের অনেক উন্নতি শুভকামনা করি। আর শিক্ষিকাদের জন্যে আমরা ভীষণভাবে খুশি। দিদি, আপনাদের সবাইকে আমার তরফ থেকে, আমি রনিতা দত্ত, আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক প্রণাম। খুব ভালো থাকবেন। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পেছনে
পেছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা দ্বীপের আলো ধূপের ধোঁয়ার পেছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণী আড়াল টানি তোমায় ঢাকি। তোমার পূজা ছলে তোমায় ভুলে থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি। আছে তোমার তৃষা কাতর আপন আখি। আজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসন আপন মনের একটি কোণায়। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসন আপন মনের একটি কোণায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি। তোমার পূজা ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না।
করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাবো না এত প্রেম আমি কোথা পাবো না তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আমি সুপ্রভা দাস দত্ত। আমি 2003 এইচএস ব্যাচের ছাত্রী লবণ নদের। আমার ছেলে অর্কদীপ দত্ত, ওর 8 বছর বয়স, ও ক্লাস 4-এ পড়ে। ও একটা ফ্লাওয়ার্স রাঙ্গোলি বানিয়েছে আপনাদের উদ্দেশ্যে, আপনাদের শ্রদ্ধা জানাবার জন্য, যার আইডিয়া ক্রিয়েটিভিটিও সম্পূর্ণ নিজের, এবং সেই ফ্লাওয়ার্স রাঙ্গোলিটা বানিয়েও নিজেই ছবি তুলেছে আপনাদের দেখাবার জন্য। আপনারা দেখবেন প্লিজ। নমস্কার। কবি আব্দুর রহমানের হে শিক্ষক। তুমি শিক্ষক, তুমি উত্তাল সমুদ্রের গহ্বর হতে উন্মোচিত করতে পারো মুক্ত ব্যঞ্জন। তুমি দিনের রজনী কুহেলিকায় বিলাতে পারো পূর্ণ চাঁদের রঞ্জন। তুমি শিক্ষক, তুমি রুক্ষ প্রস্তর খণ্ডকে ঘষে ঘষে আনতে পারো মসৃণতার ঝলকার। নীরব নদীর জীর্ণতায় তুমি শোনাতে পারো মিষ্টি মধুর কলগান। তুমি শিক্ষক, সদ্যজাত পক্ষী ছানাকে তুমি দেখাতে পারো উঠতে পারার সাহস। তুমি শিক্ষক, তপ্ত মরুভূমিতে তুমি ছড়াতে পারো শান্ত শীতল বরস। তুমি শিক্ষক, তুমি ডুবে যাওয়া তরীর বুকে জাগাতে পারো তীরে ফেরার আশা। শিশুর মুখে ফোটাতে পারো বিশ্বজয়ের ভাষা। তুমি শিক্ষক, তুমি সম্মানিত। তোমার আলিঙ্গনে সুবাসিত হোক এ ভুবন, এ বিশ্ব। নমস্কার, আমি সঙ্গীতা মজুমদার। স্কুলে তাই নামেই সবাই জানত। আমি 96-এ স্কুলে আসি, লবণহাট বিদ্যাপীঠ ফর গার্লসে। সেখান থেকে যাত্রা শুরু হয়ে ক্লাস 12 একই স্কুলে, ওইখান থেকেই আমি বেরিয়েছি। এবং একইভাবে প্রত্যেকটা মুহূর্তে গুরুদেরকে পাশে। স্কুল বলতে আমাদের কাছে আমাদের সব কিছুই বোঝায়। শুরুটা হয়তো বাড়ি থেকে হয়, কিন্তু তার পরবর্তী পর্যায়ে আমরা যখন স্কুলে গিয়ে পৌঁছাই তখন সবটা জুড়ে স্কুলই থাকে। স্কুলের বন্ধু বান্ধব থেকে শুরু করে দিদিরা, যারা আমাদের নন টিচিং স্টাফেরা, প্রত্যেকেই একটা অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে আমাদের কাছে এত বছর ধরে যেন জড়িয়ে আছে। আজ শিক্ষক দিবস, খুব সুন্দর একটা মুহূর্তে আমরা সবাই মিলে এক হয়েছি। উদ্দেশ্য একটাই, আমাদের দিদিদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করা। স্মৃতির ভিত তো অনেক আছে, কোনটা বলবো কোনটা ছাড়বো সেটা তো বলা সম্ভব নয়। হ্যাঁ, স্কুলে খুব ভয় পেতাম, দিদিদের প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু
সেটা পরবর্তী পর্যায়ে বড় হতে হতে অনেকটাই কেটে গেছে, অনেকটাই দিদিরা আমাদের অনেক কাছে চলে এসেছিলেন। স্মৃতি বলতে যেটা মনে পড়ে আমার সর্বপ্রথমেই হচ্ছে মার্চ পাস্ট কম্পিটিশন আমাদের খুব একটা এমন একটা জায়গা ছিল যেখানে আমরা জিনিসটা ভালোবাসতাম, আর স্কুলের একটা মান সম্মানের জায়গা। করতেই হবে, হতেই হবে। ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ডের পর যখন চৈতিদির ডাক পড়তো মার্চ পাস্টের মেয়েরা নিচে নেমে আয়, কি আনন্দ! পড়াশোনা তো করতে হচ্ছে না, ভালো তো, মাঠে বেশ খেলাধুলা হবে, মার্চ পাস্ট হবে। সেই সময় যে দিদিরাই মাঠে থাকতেন তার মধ্যে প্রধান অবশ্যই চৈতিদি। খুব আদর যত্নে আমাদের ওই সময়টা কাটতো, খুব ভালোবাসতেন আমাদের। তারপরে যেটা মনে পড়ে, মাধ্যমিকে আমার গান ছিল অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে। যখনই স্কুলের পরীক্ষা হতো গানে, নন্দিতাদি সবসময় আমার গানের পরীক্ষার সময় ওখানে উপস্থিত থাকতেন গানগুলো শোনার জন্য। তখন হয়তো মনে হতো যে কেন এতক্ষণ ধরে গানের আমার পরীক্ষা নেওয়া হচ্ছে, সবার পরীক্ষা এত কম সময় নেওয়া হয়, অথচ আমারটা কেন এত বেশি সময় নেওয়া হয়। পরে সেটা আস্তে আস্তে বুঝতে পারলাম যে পরীক্ষার সময়টা আসল না, আসল হচ্ছে গান শোনাটা। আপনাদের যে আজকের দিনেই স্মরণ করি বা অন্য কোনো দিনে স্মরণ করি না, এটা বলাটা বোধহয় খুবই ভুল হবে না। আমরা সবসময় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের স্মরণ করি, তার কারণ আমাদের গড়ার প্রধান দায়িত্ব আপনারাই পালন করেছেন। আজ আমরা যেখানে যেভাবে রয়েছি সবটাই আপনাদের দেওয়ার শিক্ষার উপর ভর করে। হয়তো সবার নাম এখানে নেওয়া সম্ভব হয় না এইটুকু সময়ের মধ্যে, কারণ স্মৃতির ভিড় ঘাটতে গেলে অনেক কিছু বেরিয়ে পড়ে। কোনটা ছাড়বো, কোনটা বলবো, সত্যিই মনে হয় না কিছু। যাই হোক, অনেক অনুষ্ঠান রয়েছে, আরও চলবে। আমরাও চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো নতুন কিছু করার। অবশ্যই আজকে এই দিনটাতে এই কামনা করি, যদি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের ভালো থাকার মধ্যে দিয়ে কোথাও হয়তো আমাদের ভালো থাকা লুকিয়ে রয়েছে। আজকে একটা ছোট্ট গানের পরিবেশনা করলাম আপনাদের সামনে, সঙ্গে তবলায় আমার ছেলে স্বাধীন। আমি
day to all of our respected teachers. My name is Shaguf Khalid, son of Sangita Mundar Khalid. Today I am performing magic, which is my all-time favorite hobby. So let's start. I have a shuffle deck of cards. I will shuffle it one more time. So there is no setup. We will take the top card in case it is the Queen of Diamonds. I will put the Queen of Diamonds on the top of the deck like this. And now I am going to vanish it. Watch carefully. Empty hands. It is now vanished. Oh, you are thinking it is in this hand. Yes, it is in this hand. But second time it will be vanished completely. Watch carefully. Where is the card? Here. No, it's vanished. Now, the second trick is the color changing card trick. I have 9 of hearts and my this hand is completely empty. My this hand goes here and the 9 of hearts changes usually to 3 of spades. Okay, for the next trick, we will shuffle the cards slowly. The card is now completely shuffled. And this card trick is the jumping card trick. So suppose spectator choose a card. This is 8 of diamonds. Watch the 8 of diamonds carefully. I will keep the rest of the deck on the top of the 8 of diamonds. And just put my hand. 8 of diamonds travel to the top. Fourth trick, the final trick. Spectator will stop anywhere. Stop. Right? Choose a card. Okay. Choose a card. Going to the middle. I will shuffle the deck. So the card gets mixed properly. So, the top card is not yours. The bottom card is not yours. So the card, watch. Yes. Hello everyone, my name is Sushmit Palik. I am presenting rhymes for you. Cross the buns, hot cross the buns. 1 a penny, 2 a penny, hot cross the buns. If you have no daughter, you bring to your son. 1 a penny, 2 a penny, hot buns. Down at the bus stop, early in the morning. In the yellow bus is standing in the road. See the bus driver, cut you off the engine. Ding, 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 and off we go. দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। ঋতুপর্ণা 2002 HS ব্যাচ, লবণ হ্রদের প্রাক্তনী। আজ শিক্ষক দিবসের প্রাক্কালে আমার সমস্ত শিক্ষাগুরুদের, সমস্ত শিক্ষিকাদের, দিদিদের আন্তরিকভাবে সশ্রদ্ধ প্রণাম। আজ স্কুলের কথা হঠাৎ করে ভীষণ মনে পড়ছে। স্কুলের কথা বলতে বসে কত ছোটখাটো কত ঘটনা মনে পড়ে যাচ্ছে। সেই 1995 সালে বাবা মার হাত ধরে ইউনিফর্ম পরে স্কুলে পৌঁছেছিলাম। সেই থেকে দিদিদের শাসন, বকা, অনুশাসনের সঙ্গে সঙ্গে স্নেহ, ভালোবাসা অপার পেয়েছি। তাদের থেকে পড়াশোনা যেমন শিখেছি, তার সাথে সাথে রুচিবোধ, সাজগোজ, কথাবার্তা বলার ধরন সবটাই কিন্তু শিখেছি। এটা কিন্তু মানতেই হবে। তাই হয়তো পরবর্তীকালে
বাবা মায়ের আশীর্বাদে এবং আমাদের শিক্ষিকাদের দিদিদের অনুপ্রেরণায় আইটি সাবজেক্ট নিলেও শিক্ষিকা হিসেবেই পেশাটাকে বেছে নিই। পরবর্তীকালে সমস্ত সময় অনুভব করেছি দিদিদের কি অসীম প্রভাব আমাদের মধ্যে রয়ে গেছে। আজকেও যখন আমি আমার ছোট্ট বাবুসোনা ইন্দ্রাক্ষীর বই খাতা পেন্সিল যখন ঘাঁটি, আমার কিন্তু সেই স্কুল বেলার কথা মনে পড়ে যায়, সেই অতীতের কথাই মনে পড়ে। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। আজ যখন আমাদের সেকেন্ড হোম, আমাদের স্কুলের কথা বলছি, একটা গান গাইতে ভীষণ মন করছে। 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm 1, Lord, I'm 2, Lord, I'm 3, Lord, I'm 4, Lord, I'm 500 miles away from home. দিদিরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন মেলেছে, সুরের হাওয়া চলে গগনে, সুরের আলো ভুবন মেলেছে, সুরের হাওয়া চলে গগনে, পাষাণ টুটে ব্যাকুল বেগে দে, বহিয়া যায় সুরের সুরধুনি, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। নমস্কার, আমি রমিতা মুখার্জি, আগে রায় ছিলাম, এখন মুখার্জি। শিক্ষক দিবস বা টিচার্স ডে সেটা একটা বিশেষ দিন, যে দিনটাতে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্মরণ করি, তাদেরকে শ্রদ্ধা জানাই। কিন্তু শুধু কি আমরা সেই দিনটাতে তাদেরকে স্মরণ করি বা তাদের শ্রদ্ধা জানাই তা কিন্তু নয়। আমরা সারাটা জীবন ধরেই তাদেরকে তাদের কথা স্মরণ করি, তাদের শিক্ষা নিয়ে আমরা চলি। তারা আমাদেরকে যা যা শিখিয়েছে সেগুলো কিন্তু আমাদের মাথায় সবসময়তেই চলে, সেইভাবেই কিন্তু আমরা সারাটা জীবন আমরা চলি। কারণ আমি মনে করি যে আমাদের বাবা মায়ের পরে বা আমাদের ঘরের লোকদের পরে ঘরের বাইরে যে একটা জগৎ আছে, সেই জগৎটা আমরা আমাদেরকে চিনতে শেখা, সেই জগতের গাইড কিন্তু আমার মতে আমাদের শিক্ষক শিক্ষিকারা। তাদের হাত ধরেই আমরা সেই জগতে চলতে শিখি, সেখানে বাঁচতে শিখি, কিভাবে মানুষকে চিনতে শিখি, তাদের কিভাবে মিলেমিশে থাকতে হবে, কিভাবে বাঁচতে হবে, কিভাবে নিজের অস্তিত্বকে বজায় রাখতে হবে, এটা কিন্তু তারাই আমাদেরকে শেখায়। আর সেই শিক্ষাটা স্কুল থেকে তো অবশ্যই শুরু হয়। তো স্কুল বলতে আমার কাছে লবণরদ বিদ্যাপীঠ, কারণ তার আগে যে নার্সারি কিংবা প্রাইমারি স্কুলে পড়েছি তখন তো অনেক ছোট ছিলাম। সেই স্মৃতি যে খুব যে সবকিছু বুঝতে পেরেছি তা কিন্তু নয়। বোঝার শুরু, চিন্তা ভাবনার শুরু যেখানে, সেটা হচ্ছে আমার কাছে লবণরদ বিদ্যাপীঠ ফর গার্লস। তাদের মাধ্যমে সেই
টিচারদের মাধ্যমে, সেই দিদিদের মাধ্যমেই আমার চিন্তা ভাবনা শুরু। আমি কোনো কিছু মানে ভালো কোনটা খারাপ, বিচার বুদ্ধি আমার যে গ্রো করেছে, সেটা কিন্তু আমার তাদের মাধ্যমেই। মানে আমার কাছে তারাই হচ্ছেন আমার প্রধান শিক্ষক শিক্ষিকা। তো তারা আমাদেরকে যেমন পাঠ্য বইয়ের জ্ঞান দিয়েছেন, পাঠ্য বই যেমন আমাদেরকে পড়িয়েছেন, তেমনি মানুষ হওয়ার জন্য জ্ঞানটাও কিন্তু আমাদের তারাই দিয়েছেন। মানে তারাই আমাদের ভাবতে শিখিয়েছেন, চিন্তা করতে শিখিয়েছেন। তো স্কুল জীবন বলতে আমার লবণরদ বিদ্যাপীঠ ফর গার্লসের কথাই মনে পড়ে, সেখানকার দিদিদের কথা, সেখানকার বন্ধুদের কথাই আমার মনে পড়ে। স্কুল জীবনে বলতে পড়াশোনা ছাড়া আর বাকিটা যেটা মনে পড়ে সেটা তো সবকিছু শুধু আনন্দ, মানে শুধুই আনন্দ। আমাদের সেই প্রোগ্রাম, আমাদের সেই বিভিন্ন প্রোগ্রাম, স্বাধীনতা দিবস হোক কিংবা টিচার্স ডে হোক, টিচার্স ডেতে আমার খুব মনে আছে, টিচার্স ডেতে আমরা বড় যখন হয়ে গেলাম তখন আমরা ছোট ক্লাসের বোনদেরকে পড়াতে যেতাম, বা আমরা যখন ছোট ছিলাম তখন বড় দিদিরা আমাদেরকে পড়াতে আসতো। তারপরে আমরা মানে মজার ছলে পড়া, কত রকম খেলা হতো, তারপরে আমাদের প্রোগ্রাম হতো সেই দিনটাতে, বা এমনি বিভিন্ন রকম অ্যানুয়াল শো তো মানে আমাদের একটা উৎসব ছিল, যে কি আনন্দ করতাম আমরা, কি এক্সাইটমেন্ট ছিল আমাদের অ্যানুয়াল শো নিয়ে। আর আরেকটা হচ্ছে সরস্বতী পুজোর থেকে বেশি ছিল এক্সাইটমেন্ট এক্সিবিশন নিয়ে। সেই সমস্ত কিছুতে, আর দিদিরা তো আমাদের সব কিছুতে ভীষণভাবে হেল্প করতেন। মানে ওনারাই তো আমাদেরকে বলে দিতেন যে কিভাবে কি চলতে হবে, কিভাবে কি করতে হবে। অবভিয়াসলি, কারণ আমরা তো তখন ছোট, আমাদেরকে সঠিকভাবে চালনা করা অবশ্যই ওনারাই করতেন। তো আমি কি বলবো, মানে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য প্রণাম আপনাদেরকে, যে আমি সৌভাগ্যবতী যে আমি সেই সুযোগটা পেয়েছি আপনাদের সান্নিধ্যে আসার, আমার এত ভালো দিদিদের সান্নিধ্যে আসার, যে আমি আজকে কতটুকু আপনাদের থেকে আমি নিতে পেরেছি। কিন্তু আমি মনে করি আমি যতটুকু পেরেছি, আমার যতটুকু ভালো, সেটুকু শুধু আপনাদের এবং আমার বাবা মা এবং আপনাদের আশীর্বাদ, তার জন্যই আমি আজকে এখানে রয়েছি। আমি এক জীবনে রয়েছি, আমি কিছু তো করতে পারছি, সেটুকু সম্পূর্ণ আপনাদেরই দান। একটা ছোট্ট ঘটনার কথা আমি বলতে চাই, মানে অনেক রকম স্মৃতি তো রয়েছে, কিন্তু আমার শিক্ষার একটা ছোট্ট ঘটনা আমি বলতে চাই। একবার কোনো একটা সময়তে সরস্বতী পুজোর একটা ক্লাসে, আমার ঠিক খেয়াল নেই কোন ক্লাসে, সরস্বতী পুজোতে এক্সিবিশনের সময়তে আমরা সব কিছু প্রিপেয়ার করছিলাম জিনিস। তো কিছু একটা জিনিস আমার দরকার ছিল, যেটা আমাদের তখন তাপসীদিকে আমরা বলেছিলাম সেটা দেওয়ার জন্য। তো তাপসীদি সেটা আমাদের হেল্প করেছিলেন। তারপরে কিছু একটা ঘটনা নিয়ে আমি কোনো একটা মজা করেছিলাম তাপসীদিকে নিয়ে। মানে আমি খুব বাজে কাজ করেছি আমি জানি, কিন্তু তখন আমি ছোট ছিলাম। তো সেটা তাপসীদি শুনেছিলেন, মানে আমি দেখেছিলাম যে উনি শুনতে পেয়ে গেছেন। আমি ভীষণ ভয় পেয়েছিলাম যে উনি হয়তো ভীষণ বকা দেবেন, আমি খুব বকা খাবো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু অদ্ভুতভাবে উনি আমাকে বকা দেননি, উনি কিছুই বলেননি, উনি শুধু আমার দিকে তাকালেন আর তাকিয়ে চলে গেছিলেন। এবং এখনো আজকে পর্যন্ত ওনার সেই দৃষ্টিটা আমার মনে, ওনার সেই মুখটা আমার মনে এখনো রয়েছে। তখন আমি একটা বড় শিক্ষা পেয়েছিলাম যে কাউকে নিয়ে মজা করা তো ঠিক আছে, তোমার মানে আমার নিজের মজার জন্য কেউ আঘাত পাবে সেটা কখনো উচিত নয়, সেটা কখনো করা উচিত নয়। এখনো পর্যন্ত আমি যদি এমন কোনো সিচুয়েশন আসে, যখন এরকম কোনো সিচুয়েশনে আসে, আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিয়ে আমার তাপসীর মুখটা আমার মনে পড়ে যায়। সেই মুখটা আমার এখনো মনে আছে। উনি যদি আমাকে বকা দিতেন তাহলে আমি ঘটনাটা ভুলে যেতাম, কিন্তু ওনার সেই মুখটা, উনি আমাকে কিছু না বলেও কত বড় একটা শিক্ষা দিয়ে গেছিলেন, সেই শিক্ষাটা আমার আজকেও মনে আছে। মানে জীবনে তাদের কথা তো আলাদা করে মনে পড়ে, প্রত্যেক দিদিদের কথা, তাপসীদি, শিখাদি, তপতিদি, অরুণাদি, জয়তীদি, মৈত্রেয়ীদি, মানে বড়দি, অমিতাদি, স্বপ্নাদি, শিখা, কাকে বাদ দেবো, মানে প্রত্যেকের কথা তো মনে পড়েই। সব থেকে বড় তাদের শিক্ষাগুলো মনে পড়ে, তাদের
তারা যে ওই যে ছোট ছোট ঘটনা কখনো কখনো মনে হয় যে সিচুয়েশন মিলে গেলে মনে পড়ে, হ্যাঁ এই সময় উনি ওই কথাটা বলেছিলেন, এরকম ভাবে চলতে হবে না, না এটা তো ভুল করছি আমি। ফলে তাদের অবদান, অসংখ্য অবদান আমাদের জীবনে, আমার জীবনে। আপনাদেরকে অনেক অনেক প্রণাম, আপনাদেরকে কি বলবো, মানে আমার অনেক অনেক প্রণাম। আপনারা খুব ভালো থাকবেন। আপনারা তো মানুষ গড়ার কারিগর, আপনাদের ভালো থাকতেই হবে, কারণ অনেক মানুষ এখন আপনারা গড়েছেন, আর অনেক মানুষ আপনাদেরকে গড়তে হবে। আপনারা ভালো থাকবেন দিদি, আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার। কি ডালিম গাছে এত ডাকি তবু কথা কও না কেন, কও না কেন। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলার কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলার কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
নমস্কার, আমি অদিতি দত্ত। 1995 সালে লবণহাট বিদ্যাপীঠ ফর গার্লস বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে আমার প্রবেশ এবং বলা যেতে পারে আমার জীবন আখ্যানের প্রাথমিক পর্বে শুরু হয় সেখান থেকেই। ক্রমে বিদ্যালয়ের নিয়ম কানুন এবং সর্বোপরি শিক্ষিকাদের সাথে সহপাঠীদের সাথে মেলামেশার ভাব বিনিময়ের সূত্রপাত ঘটে। ক্রমে ক্রমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে বিদ্যালয়কে বিদায় জানানোর সময় উপস্থিত হয়। কিন্তু যে বছরগুলি আমি শিক্ষালয়ে শিক্ষিকাদের সংস্পর্শে কাটিয়েছি এবং যা শিক্ষা ওনাদের কাছ থেকে আমি নিয়েছিলাম, তাই হয়ে উঠেছিল আমার জীবন সংগ্রামের পাঠেয়। আজ এই শিক্ষক দিবস পূর্তি উপলক্ষে আমি একটি নিজের কবিতা সকলকে শোনাতে চাই এবং সাথে আমার ছেলে অনর্ঘর একটি নিজের আঁকা এবং আমার মেয়ে অদ্রিজার একটি যোগাসন উপস্থাপনার মাধ্যমে এই শ্রদ্ধার্ঘ্যের অনুষ্ঠানটি পরিপূর্ণতা আনতে চাই। আমার নিজের কবিতাটি আমি এখন পাঠ করব। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে। পুরনো সেই দিনের কথা, ছোট ছোট স্মৃতি জড়ানো আত্মকথা আজও নিয়ে আসে আমার প্রাণে কিছু পুলক জাগানো আলপনা। সেই আলপনার প্রথম ভাগে নিয়ে রয়েছে বেশ কিছু আবেশ, যে আবেশে রয়েছে ছেয়ে আমার মেয়েবেলার সকালবেলা। এই সকালবেলা হয়েছে শুরু গুরুজনের শাসনের ভালোবাসায়। এই ভালোবাসার আবহে ফল্গু ধারা সম বয়ে চলে যায় শিক্ষিকাদের স্নেহধারা। নানা রকম বিষয়ে নিয়ে তাঁদের জ্ঞান নির্বিশেষে বিলাইছে যারা, মুখে নিয়ে হাসি অম্লান। বিদ্যালয়ের বদ্দি বনানিধি স্নেহচ্ছায়ার তলে যে শিক্ষা তরুর হয়েছে বিকাশ, সেই তরুর ছায়ার তলে রেখে দিতে চাই আমি আমার ভালোবাসার শ্রদ্ধার কণাটুকু নির্বিশেষ। যাদের স্নেহ ছায়ার তলে বড় হয়েছি আমি, এই শিক্ষক দিবসে নমি তাঁদেরই চরণতলে। নমস্কার। আমার ছেলে অনর্ঘর নিজের আঁকা রয়্যাল বেঙ্গল টাইগার। নমস্কার। এখন আমার মেয়ে অদ্রিজা আপনাদের সামনে চক্রাসন পরিবেশন করে দেখাচ্ছে। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरम्
राम नारायणं जानकी वल्लभम् कौन कहते हैं भगवान खाते नहीं, देर सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरम् राम नारायणं जानकी वल्लभम्। राम नारायणं जानकी वल्लभम्। राम नारायणं जानकी वल्लभम्। নমস্কার। তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে হুঁকি মারে আকাশে, মনীষার কালো মেঘ পুড়ে যায়, একেবারে উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাকে মেলে তার মনে 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 ভাবে বুঝি, নানা এই উড়ে যেতে মানা নেই। বাসা খানি ফেলে তার সারাদিন ঝড় ঝড় তর তর কাপে পাতা পর তর ওরে ওরে যেন
যাবেও। মনে 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 আকাশেতে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে কোথায় যাবেও, যেন যেন কোথায় যাবেও। নমস্কার দিদি, শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে। আজ শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের জন্য একটি গান গাইব। জানি গানের থেকে ভালো উপহার হয় না, যদি ভুল ত্রুটি কিছু হয় তো ক্ষমা করবেন। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পাই মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙিন রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙিন রসে জাল বুনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকে ফাঁকে ফাঁকে, চোখে তো মনের কোণে স্বপনে ছবি আঁকে, যেটুকু যাই যে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যাই রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি সুদেশনা। আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমরা যে একসাথে জড়ো হয়েছি, এই চেষ্টা সফল করার জন্য আমার যে সকল বন্ধুরা উদ্যোগ নিয়েছিল তাদেরকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে শিক্ষক দিবস, সেই উপলক্ষে আমি আমার সকল শিক্ষিকাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ
তোমার সাথে আমারও। নয় কবনে নয় বিজনে নয় কো আমার আপন মনে, নয় কবনে নয় বিজনে নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। সবার পানে যেথায় বাহু পসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। নমস্কার। নমস্কার। আজ এই বিশেষ দিনে সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার কিছু অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই। প্রথমে প্রণাম জানাই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকল গুরুজনেদের। এতক্ষণ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজ এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমার স্মৃতিকথা সকলের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে খুব। শিক্ষকতা পেশাকে শ্রদ্ধা করতে এবং ভালোবাসতে শুরু করেছিলাম আমার মাকে দেখে। উনি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। আমার বাবা মা আমাকে এই শিক্ষা দিয়ে বড় করেছিলেন যে আমার জীবনে ওনাদের ভূমিকা যতখানি, ঠিক একই ভূমিকা আমার শিক্ষক শিক্ষিকাদের। ছোটবেলায় খুব ভালো যে ব্যাপারটা বুঝতাম এমনটা নয়, এই বিষয়টা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম 1995 সালে। প্রথম দিন থেকেই খুব প্রিয় হয়ে উঠেছিল লবণহ্রদ বিদ্যাপীঠ ফর গার্লস। আর যাদের জন্য এই বিদ্যালয় আমার কাছে খুব প্রিয় হয়ে উঠেছিল তারা হলেন এই বিদ্যালয়ের শিক্ষিকারা। বিদ্যালয় জীবনের প্রথম দিন থেকে যদি শেষ দিন পর্যন্ত সমস্ত ঘটনার কথা বলতে শুরু করি তবে বেশ কয়েকটা দিন সময় লেগে যাবে, তা তো সম্ভব নয়। তাই নিজের সমস্ত আবেগকে অত্যন্ত কষ্ট করে সংযত করে কিছু ঘটনার কথা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি।
লবণরথ বিদ্যাপীঠ ফর গার্লস এর কথা মনে পড়তেই সর্বপ্রথমেই যার কথা মনে পড়ে তিনি হলেন আমাদের বর্দি। শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার শিক্ষা আমরা ওনার কাছ থেকে পেয়েই বড় হয়েছি। আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন বর্দির ক্লাস প্রথম পেয়েছিলাম। আজও মনে পড়ে প্রথম দিনের ক্লাসে উনি পড়িয়েছিলেন আ গ্রেট ন্যাশনাল হিরো, এই পিসের কিছু অংশ। মুগ্ধ হয়ে শুনেছিলাম ওনার কথা। বর্দি বলেছিলেন শিক্ষিকাদের আন্টি বলে সম্বোধন না করে দিদি বলে সম্বোধন করতে। আমরা সেই কথা সব সময় মেনে চলেছি। একটা ঘটনার কথা বলতে খুব ইচ্ছে করছে। ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং অঙ্ক, এই তিনটি বিষয়ে আমার প্রথম দিকে খুব একটা আগ্রহ ছিল না। পরে বুঝতে পেরেছিলাম আস্তে আস্তে এই তিনটি বিষয়ে অত্যন্ত মনোযোগী হয়ে উঠেছিলাম এবং তা করতে যারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন তারা হলেন স্বপ্নাদি, অরুণাদি, প্রার্থনাদি, ভারতী গোস্বামীদি, আলোদি, সাধনাদি, বীণাদি, মহুয়া সেনগুপ্তদি, মহুয়া গুপ্তদি এবং অদিতিদি। ওনাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। পরবর্তীকালে আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করেছিলাম এবং বর্তমানে এ বিষয়ে শিক্ষকতা করছি। সেজন্য আমার জীবনে অপরিসীম অবদান রয়েছে বর্দি, শিখাদি, ছবি দত্তদি, অলোকাদি, নন্দিতাদি এবং শাশ্বতীদির। আমার ছাত্রীদের পড়াতে গিয়ে ওনাদের বলা প্রতিটা কথা মনে রেখে চলি আজও। তপতিদির কথা আজ খুব বেশি করে মনে পড়ছে। ক্লাস 5-এ ওনার কাছে ভূগোল পড়েছিলাম এবং 11-12-এ ওনার কাছে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করার সুযোগ পেয়েছিলাম। ওনার ক্লাসগুলোর কথা আজকে খুব বেশি করে মনে পড়ছে। বিদ্যালয় জীবনে আমরা সব থেকে বেশি আনন্দ পেতাম যে দিনগুলোতে লাইব্রেরিতে যাওয়ার সুযোগ পেতাম। কৃষ্ণাদি আমাদের সাহায্য করতেন পাঠ্য বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়ের বই পড়তে আমাদের উনি ভীষণভাবে সাহায্য করতেন। ক্লাস 7-8-এ হিন্দি পড়েছিলাম তপতি রায়দির কাছে। হিন্দি বলতে, লিখতে এবং পড়তে পারার পুরো অবদান ওনার। মিনতিদির কথা খুব মনে পড়ছে। পড়ানোর পাশাপাশি হাসি মুখে আমাদের সব আবদার উনি সব সময় পূরণ করতেন। শিপ্রাদির দুটো ব্যাপার না বলে আমি পারছি না। সেই দুটো ব্যাপার হলো উনি ছাত্রীদের মা বলে সম্বোধন করতেন এবং আজকেও সেটা করেন। এই বিষয়টা ভীষণভাবে মনকে ছুঁয়ে যায়। আর উনি আমাদের খাতায় সই করতেন বাংলায়। আমি আজও আমার ছাত্রীদের খাতায় বাংলায় সই করি। ঝুমুরদি প্রতিদিন ক্লাসে এসে বলতেন প্রথমেই সিট ডাউন স্ট্রেট, ক্লোজ ইউর আইস, ওপেন ইউর আইস, থ্যাংক ইউ অল। খুব যে ভালো বুঝতাম ব্যাপারটার গুরুত্ব সেরকম নয়, বড় হওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি ওনার ওই পদ্ধতির সাহায্যে আমরা ক্লাসে মনোসংযোগ বাড়াতে পারতাম। আজকে সকল শিক্ষিকার কথা ভীষণভাবে মনে পড়ছে। একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আমার হাতের লেখা ছিল অত্যন্ত খারাপ, আর সে বিষয়ে যাতে আমি উন্নতি করতে পারি সেজন্য সব সময় চেষ্টা করতেন নন্দিতাদি এবং মৈত্রেয়ী। তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের সময় সেকেন্ড টার্ম পরীক্ষা হতো দুর্গাপুজোর আগে।
তা সেই বছর মৈত্রীদি যখন ক্লাসে ইতিহাস খাতা দিলেন পরীক্ষার পরে, আমাকে কাছে ডেকে বললেন, এবছর পুজোর ছুটিতে তোকে বাড়িতে ইতিহাস পড়তে হবে না, তার বদলে একটা বিশেষ কাজ আছে তোকে ইতিহাস বই দেখেই 100 পাতা লিখতে হবে। খুব লজ্জা পেয়েছিলাম সেদিন। কষ্ট যে পাইনি এমনটা নয়। স্কুল খোলার পরে ওনাকে যখন খাতা দেখালাম, উনি আমাকে জড়িয়ে ধরলেন এবং আশীর্বাদ করে বললেন, মানুষ চাইলে সব কিছু করতে পারে, আগের থেকে তো অনেক ভালো হয়েছে, চেষ্টা করলে আরো ভালো হবে। আমাদের সকল শিক্ষিকারা আমাদের নাম জানতেন। আমাদের জীবনে ওনাদের অবদান অপরিসীম। আজকে আমরা যা হতে পেরেছি তার সম্পূর্ণ অবদান আমাদের বাবা মায়েদের এবং আমাদের শিক্ষিকাদের। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে যে মাতৃঋণ যেমন শোধ করা যায় না, আমরা কোনো দিন পারবো না আমাদের মাতৃসমাজ শিক্ষিকাদের ঋণ শোধ করতে। শিক্ষিকাদের পাশাপাশি বিদ্যালয় জীবনে আমরা এমন কিছু মানুষদের পেয়েছিলাম যারা আমাদের সস্নেহে আগলে রাখতেন। তারা হলেন বাহাদুরদা, জহরদা, অভিমন্যুদা, লক্ষ্মীদি, শিখাদি, মনিকাদির মতো বেশ কিছু মানুষ। এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই। তখন এমএ পড়ি। এক সন্ধ্যাবেলা বাহাদুরদের সাথে হঠাৎ দেখা ইসি মার্কেটের সামনে। প্রণাম করতেই ওনার ঘরে ডেকে নিয়ে গেলেন। খুব যত্ন করেছিলেন সেদিন বাহাদুরদা এবং ভাবির। পর থেকে বেশ কয়েকবার দেখা হয়েছিল বাহাদুরদার সঙ্গে। হঠাৎ একদিন শুনি উনি আর আমাদের মধ্যে নেই। আজও মেনে নিতে খুব কষ্ট হয় বাহাদুরদা আমাদের ছেড়ে চলে গেছে, না ফেরার বলতে বলতে খেয়ালই করিনি অনেকটা সময় নিয়ে ফেলেছি। আরো অনেক কিছু বলার ছিল, বলা হলো না সবটা। দেবলীনার কথা সূত্র ধরেই বলছি, আমরা সামনের বছর থেকে প্রতি বছর শিক্ষক দিবস পালন করব। আশা করব সামনের বছর থেকে প্রতি বছর আমরা অনেক বেশি ছাত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারব অনুষ্ঠানের প্রস্তুতি পর্বেই। বিদ্যালয়ের শেষ দিন সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম শিক্ষিকাদের জন্য। মনে হতো ওনাদের সাথে আমরা যোগাযোগ রাখতে পারবো তো। আজ বলতে কোনো দ্বিধা নেই, আমরা বেশ কিছু শিক্ষিকার সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছি। আজকের পর থেকে আমরা অবশ্যই যোগাযোগ রাখব বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষিকা এবং বর্তমান সকল শিক্ষক শিক্ষিকার সঙ্গে। যোগাযোগ অবশ্যই থাকবে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকল গুরুজনেদের। মনে ভয় নিয়ে একটা কথা একটু বলছি, জানি এই জন্য হয়তো পরে বকুনিও খাবো। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ নন্দিতাদির কাছে। ওনার সাহায্য ছাড়া আমরা হয়তো সকলের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারতাম না এই অল্প সময়ে। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমার স্মৃতিকথা এখানেই শেষ করলাম। মনের অজান্তে যদি আমরা কোনো ভুল করে থাকি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখতে দেখতে সময় শেষ, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। যাওয়ার আগে লবণরদ বিদ্যাপীঠ ফর গার্লসের সকল প্রাক্তন ছাত্রীদের তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে, আমাদের স্কুলের সকল শিক্ষিকা দিদি এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে একটাই কথা বলে যেতে চাই, আজ আমরা আমাদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে যে যতটুকুনি অ্যাচিভ করতে পেরেছি, আপনাদের সাহায্য ছাড়া সেটা কোনোদিন সম্ভব ছিল না। তার জন্য আন্তরিকভাবে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকব। আজ তাহলে আসি, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান।